কিছু ধারণা নিচ্ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমানের অনলাইন উদ্যোক্তার 100 দিন বইটি থেকে। এর আগেও আপনাদেরকে একটি বইয়ের কথা বলেছিলাম, রাসেল এগাউসারের মার্কেটিং গেম বইটির কথা। সেই বইটিও অসাধারণ। ওখানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের বড় বড় কোম্পানি মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো প্রদান করেছিল তারা, কোকা কোলা থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, বড় বড় যে কোম্পানিগুলা। বই পড়বেন, বই পড়লে অনেক কিছু মার্কেটিংয়ের অনেক কিছুই জানা যায়, শেখা যায়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমাদের 328 দিনের চ্যালেঞ্জের আজকে 21তম দিন। আমরা 10ম দিনে একটি ফর্ম প্রদান করেছিলাম ইনভেস্টের জন্য, অর্থাৎ 2500 টাকা করে আমরা ইনভেস্ট চেয়েছিলাম, যে ইনভেস্টের আমরা যেই প্রফিট হবে সেটার অংশ দিব, প্লাস হচ্ছে প্রতি মাসে 700 থেকে 800 টাকা মূল্যের অথবা 1000 টাকা মূল্যের সমমূল্যের পণ্য আমরা আমাদের ইনভেস্টরদেরকে প্রদান করব। তো ইতিমধ্যে প্রায় 70 থেকে 80 জন আমাদের ফর্ম ফিল আপ করেছিল। আমরা তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি এবং সকলেই আমাদের সাথে ইচ্ছুক প্রকাশ করেছে। অর্থাৎ আমাদের প্রায় 80% শেয়ার বুক হয়ে গেছে, আমাদের আর 20% শেয়ার অ্যাভেলেবল আছে। যদি কারো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে যোগাযোগের অপশনগুলো দেওয়া আছে, অথবা ইনবক্সে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। প্লাস আমরা ইতিমধ্যে আমাদের ইনভেস্টের জন্য, আমাদের আস্থাবাজারের ইনভেস্টের জন্য আমরা একজন লেফটেন্যান্ট কর্নেলের সাথে বসেছিলাম। উনি আমাদের আস্থাবাজারের ইনভেস্টের জন্য আগ্রহী। যদি আমরা ওনার কাছ থেকে ইনভেস্টটা পেয়ে যাই, তাহলে এই যে 80% ইনভেস্টটা আমাদের কাছে আসার কথা বা আসতে চাচ্ছে, সেই ইনভেস্টটা আমরা হয়তো আমাদের যে নতুন প্রজেক্ট সেঞ্চুরি, সেই প্রজেক্ট সেঞ্চুরিতে আমরা ইনভেস্ট করাবো। তো ইনভেস্টের বিষয় গেল। যেহেতু যদি কারো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আরেকটা বিষয় নিয়ে আজকে বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে, যদি আপনারা কোনো ম্যানুফ্যাকচার থাকেন যার বিএসটিআই কমপ্লিট আছে, অর্থাৎ এমন ধরনের পণ্য মেক করেন, আমি আপনাদেরকে একটা লিস্ট প্রদান করি। যার কাছে বোতলজাত সয়াবিন তেল আছে, চিনি আছে, মরিচের গুঁড়া, চিনিটা খোলা হলেও হবে, ডাল আছে, মরিচের গুঁড়া আছে, হলুদের গুঁড়া আছে, ডিশ ওয়াশ লিকুইড যেটা এটা আছে, বা ডিশ ওয়াশের যে বার, ভীম বার যেটা আমরা বলি, এই বার যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। টুথপেস্ট, টুথ পাউডার, গোসলের সাবান, ডিটারজেন্ট, লবণ, নুডলস, অর্থাৎ লবণের ক্ষেত্রে অবশ্যই প্যাকেটজাত লবণের জন্য যোগাযোগ করবেন, এবং নুডলস, হেয়ার অয়েল, পোলায়ের চাল অবশ্যই প্যাকেটজাত, আটা অবশ্যই প্যাকেটজাত, স্যানিটারি ন্যাপকিন, পাশাপাশি টয়লেট ক্লিনার, চাল ডাল খোলা হলেও হবে যদি কারো কাছে থাকে, এবং বিএসটিআই ও খাদ্য অধিদপ্তর থেকে অনুমোদন সম্পন্ন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনার পণ্যটি নিয়ে কাজ করার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্থা বাজারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।